এই ধর শালাদের। আরে তোর হাত থেকে তো অনেক রক্ত বেরোচ্ছে। অসীম, তুই আমার জন্য নিজে গুলি খেলি? আমার কিছু হবে না দাদা, ওদের কিন্তু ছাড়া যাবে না। সরি স্যার, ওদের ধরতে পারিনি, ওরা পালিয়েছে। সব কটা অপদার্থ। অসীমকে তাড়াতাড়ি তুলে হাসপাতালে নিয়ে চল। দাদা এসো এসো। আরে আরে কি করছিস কি? তোকে উঠতে হবে না, তুই শুয়ে থাক। অসীম, এইভাবে তুই আর কতবার নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমার প্রাণ বাঁচাবি বলতো? তোকে যতই দেখি ততই আমি অবাক হয়ে যাই। সত্যি রে, তোর মতো সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। এইসব তুমি কি বলছো দাদা? এটা তো কিছুই না। তোমার জন্য আমি নিজের প্রাণটাও হাসতে হাসতে দিয়ে দিতে পারি। তোমার হেফাজত করা আমার কর্তব্য। স্যার, আপনার মিটিংয়ের টাইম হয়ে গেছে, চলুন। তুই চল, আমি আসছি আসছি। উঠছিস যে? তুই এই অবস্থায় কোথায় যাবি? কেন, তোমার সাথে মিটিংয়ে যাব? তোর এখন কোথাও যাওয়া হবে না, তুই এখন কদিন বেড রেস্ট কর। বৌদি, তুমি দাদাকে বোঝাও না। আমি না গেলে দাদার যদি আবার কোনো প্রবলেম হয়ে যায়। তোমার দাদা একদম ঠিক বলেছে, কোথাও যাওয়া হবে না তোমার, তুমি এখন রেস্ট করবে। বৌদি তুমিও। আর কোনো কথা না, আমি এখন এলাম। তুমি ওর খেয়াল রেখো, হ্যাঁ? ঠিকঠাক ওষুধগুলো খেয়ে নিবি। যেভাবেই হোক এই টেন্ডারটা আমাদের পেতেই হবে। এই সমস্ত দায়িত্ব তোমার। ওকে স্যার। এটা রাখো, আজকের মধ্যে সমস্ত প্রজেক্ট রেডি করো। ওকে স্যার, হয়ে যাবে। অসীম, তুই এখানে? তুমি এখন আসো। দাদা, এই শালারাই সেদিনকে তোমাকে মারার চেষ্টা করেছিল। তাই নাকি? আমাদের ছেড়ে দেন দাদা, ভুল হয়ে গেছে, ছেড়ে দেন আমাদের। ছেড়ে দেবো তাই না? ঠিক আছে নে, তাই হবে, ছেড়ে দেবো তোদের। কিন্তু তার আগে বলতো, তোদের এত বড় স্পর্ধা কি করে হলো? তোরা আমাকে মারতে গেছিলি? তোরা জানিস তোরা কার লেজে পা দিয়েছিস? আমাদের কোনো দোষ নাই, দয়া করে আমাদের ছেড়ে দেন। আমরা তো করেছি আপনার অপোজিট কোম্পানির মালিক মিস্টার জনের কথাই করেছি। কেউটের লেজে যখন একবার পা দিয়েছিস, ছোবল তো তোকে খেতেই হবে। আমার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। ওই দাঁড়া, আমার দাদার শত্রুকে আমি নিজের হাতে শেষ করব। এদের এমন জায়গায় ফেলবি কেউ যেন টের না পায়।
নিয়ে যা। সরুন, সরে যান দেখি। ও মাই গড, দেখে তো মনে হচ্ছে খুন করা হয়েছে। অফিসার, লাশগুলোকে পোস্টমর্টমের ব্যবস্থা করো, কুইক। ওকে স্যার। মিস্টার শঙ্কর, অফিসার আপনি? আসুন আসুন, বসুন। তা আপনি হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? এই কে কোথায় আছিস? স্যারের জন্য কিছু খাবার ব্যবস্থা কর। থাক থাক, আমি এখানে ডিউটি পালন করতে এসেছি, বসতেও আসিনি, খেতেও আসিনি। ও, তা আমার সাথে হঠাৎ কি দরকার জানতে পারি? আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। দয়ের ধার জঙ্গল থেকে দুটো লাশ পাওয়া গেছে। আমাদের কাছে ইনফরমেশন আছে খুন দুটি আপনি করেছেন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। দাঁড়ান অফিসার, দাদাকে ছেড়ে দিন। খুন দুটো দাদা না, আমি করেছি। নিয়ে যাওয়ার হলে আমাকে নিয়ে যান। তাহলে নিজের মুখে স্বীকার করলি যে খুন দুটো তুইই করেছিস। চল থানায়। তুই চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি তোকে ছাড়িয়ে নিয়ে আসবো। সবাই কান খুলে শুনে রাখ, যত টাকা লাগে আমি দেব। যেখান থেকে পারিস উকিল ধরে ওকে ছাড়ানোর ব্যবস্থা কর। সবই তো শুনলাম, কিন্তু এই মুহূর্তে জামিন করানো ইম্পসিবল, কারণ আসামি নিজের মুখে অন্যায় স্বীকার করেছে। দেখুন ম্যাডাম, যত টাকা লাগে আমি দেব, কিন্তু ওর জামিন করানো চাই, যে কোনোভাবে। দেখুন, এভাবে বললে তো আর সম্ভব হবে না, আইনের তো একটা ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, কয়েক সপ্তাহের মধ্যে ওনার জামিন করানোর ব্যবস্থা করছি। কি অতদিন? না, অতদিন আমি অসীমকে না দেখে থাকতে পারবো না। ওকে শঙ্করবাবু, আপনি এখন আসুন, যত তাড়াতাড়ি সম্ভব আমি ওনার জামিনের ব্যবস্থা করছি। তাহলে আজ উঠি। স্যার, সব কিছু রেডি। ভাইয়ের আজকে জেল থেকে বেরোনোর দিন। তাড়াতাড়ি গাড়ি বের কর। আমার শের ছাড়া পেয়ে গেছে, আয় বুকে আয়।
ওই আজ থেকে এটা তোর। দাদা, তুই আমার জন্য যা করেছিস আমার নিজের ভাই হলেও এতটা করতো না। আজকের পর থেকে আমার ব্যবসা, কাজ সব কিছুর দায়িত্ব আমি তোর হাতে তুলে দিলাম। এবার আমি নিশ্চিন্ত। চল বাড়ি ফেরা যাক। দাদা, অসীম, তুই এমনটা কেন করলি? কেন করেছি জানতে চাস? তাহলে শোন, মনে পড়ে সেদিনের কথা? হ্যাঁ বলো। স্যার, একটা প্রবলেম হয়ে গেছে। বিকাশ অ্যাপার্টমেন্টের পাশে যে জায়গাটা আমাদের বার বানানোর কথা ছিল, সেই কাজটা আটকে গেছে। কেন? কারণ ওখানকার সবাইকে টাকা দিয়ে রাজি করানো গেলেও একজন মাস্টারকে কোনো মতেই রাজি করাতে পারিনি। আর ওই বাড়িটা না ভাঙলে আমাদের প্রজেক্টটা সম্পূর্ণ হবে না। হোয়াট? আমার অনেক দিনের ইচ্ছে যে আমি ওখানে একটা বড় বার বানাবো, যেখানে নামি দামি বিজনেসম্যানরা এসে চিল করবে। আর ওই একজনের জন্য আমার স্বপ্নটা অসম্পূর্ণ থাকবে? নো, আমি থাকতে তা কখনো হতে দেব না। লিসেন, তুমি এখনই ওনাকে আমার অফিসে দেখা করতে বলো। আমি অফিসে আসছি। ওকে স্যার। বসুন। আমি খুব ভালোভাবেই জানি যে আপনি আমাকে কিসের জন্য ডেকেছেন। বাহ, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। আমাকে বাড়তি করে আর বোঝাতে হবে না। শুনুন, আমার অনেক দিনের ইচ্ছে, বুঝলেন, যে আমি ওই জায়গায় একটা বড় বার বানাবো। এগুলো রাখুন, এতে আপনি একটা ভালো ফ্ল্যাট কিনে সেটেল হয়ে যেতে পারবেন। আর এই পেপারসগুলো সই করে দিন, তাহলে আমরা কাজটা শুরু করতে পারবো। আপনার সাহসটাও কম না? আপনি একজন শিক্ষকের সামনে মদের আড্ডাখানা খোলার জন্য টাকার লোভ দেখাচ্ছেন, আর এটাও আশা করছেন যে আমি রাজি হয়ে যাব? আপনার এই হারাম টাকা আপনার কাছেই রাখুন, আর আমার জায়গা আমি ছাড়বো না। পারলে যা ইচ্ছা আপনি করে নিতে পারেন। এই দুধটা খেয়ে নাও, দিয়ে পড়ো। এত রাতে আবার আমি দেখছি কে এসেছে। আপনারা কি? মাস্টার মশাই বাড়িতে আছেন নাকি? একটু দরকার ছিল। হ্যাঁ আসুন, ভিতরে আছে। তুমি চুপচাপ এখানে থাকবে, যা কিছু হয়ে যাক তুমি বাইরে আসবে না, হ্যাঁ? কি ব্যাপার আপনারা? মাস্টার মশাই রেগে যাচ্ছেন কেন? অফিসে ভালো করে কথা বলা হয়নি তো, তাই আপনার বাড়িতে আসলাম। এসব দেখে কি আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি আমার জায়গা ছাড়বো না। মাস্টার মশাই, আপনি একটু বেশিই জ্ঞান দেন।
এখনো সুযোগ আছে, সইটা করে দিন। ওগো তুমি সই করো না। এই, ওই হারামজাদি একটু বেশি কথা বলছে, ধর শালিকে। আমরা বেঁচে থাকতে এই কাগজে কোনোদিনও সই করবো না। তাই নাকি? তাহলে সই করবি না, তাই তো? এই, তাহলে তো ওদের বাঁচিয়ে রাখারও কোনো মানে হয় না, কি বলিস? অনেক সুযোগ দিয়েছিলাম তোদের, এবার শালা সত্যিই আমার মাথা গরম হয়ে যাচ্ছে। কাজ হয়ে গেছে, চল। সেই দিনই আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম, আমার বাপ মায়ের খুনিকে আমি নিজের হাতে শেষ করব। সেই জন্যই তো তোকে সবসময় অন্যের হাত থেকে রক্ষা করতাম। আমার শত্রুকে তোর এত সহজে মারতে যাচ্ছিলে, আমি থাকতে তোর সেটা হতে দেব না। তোর মৃত্যু আমার হাতে লেখা ছিল। আজ আমি আমার বাপ মাকে করা প্রতিজ্ঞা রেখেছি, এবার খেল খতম।